পুষ্পস্তবক অর্পণ শুরু হতে যাচ্ছে। এখন রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণের সময় আমাদের শ্রদ্ধা নিবেদন অব্যাহত রাখবো। জুতা পরিধান করে কেউ উঠবেন না। সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ মনে করব শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ গভীর শ্রদ্ধা স্মরণ করছি সেই সব সমস্ত জুলাই যোদ্ধা, সমস্ত জুলাই যোদ্ধা উনি হাসিনার এই মাটিতে যদি আপনারা নাই খান আমার সন্তানকে ফিরিয়ে দেন, আমি সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেন। আমি আটজনকে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, আমার মতন নাই। যখন আমার মনির লাশটা কবরে ভুল পয়েন্ট তুই তুলে দিয়ে দেশের সরকারকে যেন শক্তিশালী না হয়। এটা শুধু আমাদের বিদ্যালয় নয়, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। কি উপলক্ষে এটা কেন জানি? যখন একটা দেশের অস্থিতিশীলতা বা যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন দেখা যায় এরকম অরাজকতা শুরু হয়, তখন স্বাভাবিক নিয়মে এই মুক্তমালা যে মানুষ এরা এগিয়ে আসে, তাহলে কি হবে? এরকম একটা বিপ্লব আসবে এবং একটা শান্তিপ্রিয় সমাধান হবে। ছবি আঁকা, রচনা প্রতিযোগিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যেই আমরা বলেছি এইবার দ্বিতীয়বারের মতো আমরা শহীদদের স্মরণ করছি। এই জুলাই শহীদরা যারা সত্যিকারের একটি নতুন বাংলাদেশের বিনির্মাণ করার জন্য একটি বীজ বপন করে গেলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ। যারা আহত জুলাই যোদ্ধা তাদের প্রতি আমাদের সেই রকম সমবেদনা রয়েছে। তাদের জন্য যা যা পদক্ষেপ নেবার এই সরকার তা সবকিছুই নেবে এবং জুলাই সনদের যে সই আমরা করেছি সকল রাজনৈতিক দল তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।